হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 9th ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অর্থাৎ ভারত এবং বিশ্ব জানুয়ারি 2024 এর মান্থলি রিভিশন টোটালটা নিয়েই আজকের ভিডিও। তো এই ধরনের 9 AM রোজ সকাল 9টায় যে তোমরা ভিডিও পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স তার সঙ্গে সঙ্গে মান্থলি রিভিশনের, সেগুলো কিন্তু আপকামিং সমস্ত গভর্নমেন্ট জব এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তো সবার প্রথম যে কথাটা বলা, যারা আমাদের চ্যানেলটায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও PDF প্রোভাইড করে দেওয়া হয়। ওকে, তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে রেগুলার 10 PM রাত 10টা থেকে ম্যাথামেটিক্স লাইভ সিরিজ চলছে, টোটালি কনসেপচুয়াল অঙ্ক, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষা সমস্তটা কভার করে দেবে। তো সবার প্রথম আজকে দেখিনি গতকালকের অর্থাৎ 8 ফেব্রুয়ারির কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বিজয় বিষ্ণই। নিউ দিল্লিতে প্রথম BIMSTEC বিমস্টিক অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়ন্স বিমস্টিক অ্যাকোয়াটিক ক্যাম্পেনিয়ান্স শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ঠিক আছে, এরপর দেখো, সবার জন্য শিক্ষাকে প্রসার করতে ইউনেস্কো এর গুডউইল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ন্যাচারাল হাই স্পিড রেল কর্পোরেশন অর্থাৎ NHSRCL এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন বিবেক কুমার গুপ্ত। তো এই ধরনের প্রশ্নগুলো কি করে আসে পরীক্ষায়? হ্যাঁ, বর্তমানে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে, এরকম প্রশ্ন দিতে পারে। বা বিবেক কুমার গুপ্ত কোন ফিল্ডের সঙ্গে যুক্ত, এরকম ভাবে প্রশ্ন দিতে পারে, অনেকভাবে দিতে পারে। এরপর দেখো, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ নীতি ঘোষণা করলো ইরান সরকার। ঠিক আছে, ইরানে যেতে গেলে কোনো ভিসা লাগছে না। এরপর জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8 ফেব্রুয়ারি। গোয়ায় ONGC সি সার্ভাইভাল সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ONGC সি সার্ভাইভাল সেন্টার কোথায় হচ্ছে? গোয়ায়। আবার গোয়ায় নতুন কোন জিনিসটার উদ্বোধন হলো? ONGCর কিন্তু সমুদ্র তোমার হচ্ছে সার্ভাইভাল সেন্টার। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণা করলো শ্রীলঙ্কা। বাণিজ্যিক যানবাহনকে প্রমোট করতে ইভি উপয়োগ পোর্টাল চালু করছে উত্তরপ্রদেশ সরকার। দিব্যা কালা মেলা 2024 এর উদ্বোধন হলো ত্রিপুরার আগরতলায়। তো এই হচ্ছে আমাদের আজকে অর্থাৎ গতকালকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে মান্থলি রিভিশন, ভারত এবং বিশ্ব। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড টোটালটা আমরা আজকে দেখে নেব। জানুয়ারি মাসের টোটালটা মান্থলি রিভিশন তোমাদের এর মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও আমাদের সমস্ত ভিডিও PDF এবং লাইভ সেশনগুলি জয়েন হওয়ার জন্য। তো দেখো, সবার প্রথম যেটা রয়েছে, ভারত পাপুয়া নিউ গিনিকে $1 মিলিয়ন মার্কিন জরুরি ত্রাণ ঘোষণা করেছিল। ভারত পঙ্গপাল তাড়াতে, আচ্ছা পঙ্গপাল কি বলতো? পঙ্গপাল এক ধরনের কীট যেগুলো হচ্ছে গিয়ে তোমাদের ধান, গম, বিশেষ করে গম, জব, বাজরা, রাগি এই ধরনের গাছগুলোকে প্রচুর ক্ষতি করে। ঠিক আছে, ফসল খেয়ে নেয় এবং হচ্ছে মাথাগুলো কেটে দেয়। ভারত পঙ্গপাল তাড়াতে আফগানিস্তানে 40 কিলোমিটার ম্যালাথিয়ন পাঠিয়েছে। ঠিক আছে, 40 কিলোলিটার ম্যালাথিয়ন পাঠিয়েছে, যেগুলো দিয়ে পঙ্গপাল রোধ করা যায় স্প্রে করে। ঠিক আছে, আফ্রিকার সিভিল সার্জেন্টের জন্য উন্নত নেতৃত্ব উন্নয়নের কর্মসূচি। সুইজারল্যান্ড এবং ভারত 16 বছর আলোচনার পর FTA চুক্তিতে পৌঁছালো। এটা নিয়ে কিন্তু অনেকদিন ঝুলেছিল। সম্প্রতি FTA চুক্তিতে স্বাক্ষর হয়েছে কিন্তু ভারত এবং সুইজারল্যান্ড 16 বছর পর। ওকে, ভারত জাম্বিয়াতে তামা খনির জন্য শিল্প প্রতিনিধি দল পাঠাবে। ভারত
FAO COFI FAO COFI সাব কমিটিতে প্রথম ভাইস চেয়ার পদ লাভ করেছে সুইজারল্যান্ডের দাভোসে নারী নেতৃত্ব লাউঞ্জ চালু হয়েছে। 14তম ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য নীতি ফোরামের সভা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত EU কার্বন ট্যাক্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাণিজ্য ডেটার ঝুঁকি, এটা কিন্তু বাণিজ্য ডেটার একটা ঝুঁকি হিসাবে ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে, কার্বন ট্যাক্স নিয়ে যে উদ্বিগ্ন হয়েছে সেটা। নেপাল আগামী 10 বছরের জন্য ভারতের কাছে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করবে, এটা একটা খুব বড় খবর, ঠিক আছে। 10,000 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ বিক্রি করছে কে? নেপাল, ভারতের কাছে, ঠিক আছে। EAM, আর নেপালের একটা কথা আমি বলে রাখি, নেপালের সব থেকে যেটা কারেন্ট তৈরি হয় সেটা হচ্ছে জলবিদ্যুৎ থেকে, কারণ ওখানে ন্যাচারালি জলের স্রোত রয়েছে, ঠিক আছে, যেহেতু পাহাড়ি এলাকা তো জলের স্রোত রয়েছে, যে কোনো স্থানে টারবাইন ঘুরিয়ে দিলেই তোমার হচ্ছে কিন্তু কারেন্টটা খুব তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যায় ওদের ওইখানে। আমাদের এখানে যেমন হচ্ছে ধরো ফারাক্কা থেকে আমাদের যে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তো সেখানে জল আগে জমানো হয়, সেখান থেকে জল একটা নির্দিষ্ট গতিতে ছেড়ে সেখানে টারবাইন ঘোরানো হয়। কিন্তু নেপালে ওরকম ব্যাপার না, পাহাড়ে যে খরস্রোতা নদীগুলো রয়েছে সেখানে সরাসরি টারবাইন ঘুরিয়ে দিয়ে কিন্তু তোমাদের জলবিদ্যুৎ উৎপন্ন করে ফেলছে ওরা, খুব ভালো জিনিস। এবং নেপালের আরেকটা ভালো জিনিস আমি বলি, নেপালের ধরো একটা এলাকা, ভারতের যেটা ফারাক্কায় বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা সারা ভারতে অনেক জায়গাতেই যাচ্ছে, শুধু এরকম না যে ফারাক্কার আশেপাশের এলাকায় পাচ্ছে, কিন্তু নেপালে এই জিনিসটা আছে। ধরো নেপালের অন্য দিক, এই দিক থেকে একটা নদী নামছে, এখানে টারবাইন ঘুরিয়ে দেয়, এই এলাকাটা এই বিদ্যুৎ থেকে এই এলাকা চলছে, ফলে ওদের বিদ্যুতের খরচ কিন্তু অনেকটা কম। আবার অন্যদিকে একটা নদী, সেখান থেকে টারবাইন ঘুরে এই এলাকাটা ধরো চলছে, এরকম ব্যাপারগুলো নেপালে কিন্তু হয়। তো এই ব্যাপারটা নেপালের খুব ভালো জিনিস, ঠিক আছে। তো চলো, EAM জয়শঙ্কর ভারত নেপাল যৌথ কমিশনের 7তম বৈঠকের সহ সভাপতিত্ব করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের মান্থলি রিভিশন ছিল ভারত এবং বিশ্বের সঙ্গে যে সম্পর্কগুলো নিয়ে, সেগুলো জানুয়ারি মাসের। তো আর আজকের 9 ফেব্রুয়ারি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ভিডিও ছিল। তো এইরকম সকাল 9টা 9 AM এ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস ভিডিওগুলো পাচ্ছ, সমস্ত বিভিন্ন রকম ওপেন সোর্স থেকে এগুলো কিন্তু নিয়ে একত্রিত করা হচ্ছে। তো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। যারা চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশনগুলো তোমার কাছে সবার আগে যায়। এর সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। আমাদের চ্যানেলে এই কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও 10 PM রেগুলার রাত 10টা থেকে ম্যাথামেটিক্স লাইভ সিরিজ চলছে, আপকামিং সমস্ত পরীক্ষা কভারেজ দেওয়ার জন্য কম্প্যাক্ট এবং কনসেপচুয়াল অঙ্কগুলো কিন্তু চলছে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, আপকামিং পরীক্ষাগুলো সবার ভালো হবে।